ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড মহিলা দলের যে ওডিআই সিরিজ ছিল সেটা কালকে শেষ হয়ে গেছে এবং আমি একটা ভিডিওতে ভুলিয়ে বলেছিলাম যে ইংল্যান্ড সিরিজে দুটো ম্যাচ জিতে গিয়েছে এবং টিম ইন্ডিয়া একটা জিতে হয়তো শেষের সিরিজের শেষ ম্যাচটা নিজেদের আত্মসম্মান রক্ষা করবে, তো ওটা আমার ভুল বলা হয়ে গিয়েছিলো। এর আগে ইংল্যান্ড একটা ম্যাচ জিতেছিল, ভারতীয় মহিলা দল একটা ম্যাচ জিতেছিল এবং কালকের ম্যাচ জিতে ভারতীয় মহিলা দল সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে। এবং কালকের দিনটা এমন একটা দিন ছিল যেখানে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ক্রিকেট ছিল। শুরুতেই হয় আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে, ওটা সবচেয়ে শেষ। তারপর রয়েছে ভারত ভার্সেস ইংল্যান্ড, তারপর রয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড এবং আরও একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের মধ্যকার ম্যাচ। তো আজকের মেন মুদ্রা হচ্ছে ভারতীয় মহিলা দল ভার্সেস ইংল্যান্ড মহিলা দলের লাস্ট ম্যাচ নিয়ে। বাকি সমস্ত ম্যাচ নিয়ে টুকিটাকি কথা বলা হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো কাল ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করতে নামে এবং এই সিরিজের বা সমস্ত সিরিজের সর্বাধিক এবং সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। কারণ ইংল্যান্ডের এগেনস্টে টি20 সিরিজ এবং ওডিআই সিরিজ দুটো সিরিজ মিলিয়ে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের বেস্ট ইনিংস ছিল কালকের ম্যাচে এবং ভারতীয় মহিলা দল এই সিরিজের সর্বোচ্চ রান করে কালকের ম্যাচে। তো ভারতীয় মহিলা দল কালকের ম্যাচে রান করে 318, 5 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 102, জেমি রড্রিক্স 50, স্মৃতি মান্ধানা 45 এবং বাকি ভারতীয় মহিলা দলের সদস্যরা কিন্তু টুকিটাকি করে 30 রান, 40 রান এরকম করে পারফরমেন্স দিয়েছে এবং 318 রানে 5 উইকেট হারায়। ইংল্যান্ডের তরফ থেকে সোফি এসিলেস্টোন 1 উইকেট, লরেন ফিলার 1 উইকেট এবং চার্লি রিন 1 উইকেট নেয়। এবং ইংল্যান্ড ম্যাচটা শুরুতেই যেভাবে ইংল্যান্ডের উইকেট চলে যায়, তারপর ইংল্যান্ড ব্যাকফুটে যায় এবং 30 ওভারে গিয়ে তাদের রান মোটে হয় সম্ভবত 182 বা 132 এরকম একটা রান হয়। তার পরবর্তীতে টিম ইন্ডিয়ার তরফ থেকে ভাই কালকে যে পারফরমেন্সটা দেখিয়েছিল ক্রান্তি গড়, সে কালকের ম্যাচে সিক্সার নেয় এবং তার হয়তো ক্যারিয়ার বেস্টের যে পারফরমেন্স সেটা কালকের ম্যাচে হয়েছে এবং আমরা একটা ইতিহাসের সাক্ষী ছিলাম যেখানে ক্রান্তি গড় একা হাতে সমস্ত ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে নাট সেভার ব্রন্ট 98, এমা ল্যাম্ব 68 এবং এলিস ডেভিডসন রিচার্ডস 44 রান করে। অপরদিকে নাল্লাপুর রেড্ডি চরণী 2 উইকেট, দীপ্তি শর্মা 1 উইকেট এবং ক্রান্তি গড় 6 উইকেট নেয়। টোটাল 9 উইকেট যায় এবং ইংল্যান্ড এই ম্যাচটা টোটালি 10 উইকেটই ইংল্যান্ডের পড়ে যায় এবং ইংল্যান্ড 305 রান করে। অর্থাৎ ইংল্যান্ড কিন্তু খুব ক্লোজ যায় তাদের উইকেট চলে যাওয়ার পরে। এবং ইংল্যান্ড যেভাবে ম্যাচটা হেরেছে, ভারতীয় মহিলা দল যেভাবে ম্যাচ জিতেছে, একটা কী বলবো, বলার মতো ভাষা নেই যেখান থেকে আমি এই পরিস্থিতিটা বোঝাতে পারি। তো যাই হোক, ভারতীয় মহিলা দল 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে, ওডিআই সিরিজ এবং টি20 সিরিজ। হয়তো প্রথমবারের জন্য ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে পরপর দুটো সিরিজ হারিয়ে আসে ভারতীয় মহিলা দল। অপর দিক থেকে কাল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার সর্বপ্রথম ম্যাচ হয় কালকের দিনে এবং কালকে সাউথ আফ্রিকা 134 রান করে 8 উইকেট হারিয়ে, যেটা নিউজিল্যান্ড 15.5 ওভারে চেস করে নেয় 3 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করেছিল রিজা হেন্ড্রিক্স 41, জর্জ লিন্ডে 23 এবং রাশি ভ্যান্ডার ডোসে 14 রান করে। অ্যাডাম মিল 2 উইকেট, মিচেল স্যান্টনার 2 উইকেট, জেকব ডাফি 2 উইকেট নেয়। অপরদিক থেকে নিউজিল্যান্ডের টিম সাইফার্ট 66 নট আউট, ড্যারেল মিচেল 20 এবং ডেভেন কনবে 19 রান করে এবং মুত্তুস্বামী সাউথ আফ্রিকার একমাত্র প্লেয়ার যে 2 উইকেট নেয়। কালকে তারপর রয়েছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ, যেখানে বাংলাদেশ কালকে লোয়েস্ট টোটাল ডিফেন্স করে 133 রান, যেখানে পাকিস্তান তার জবাবে 125 রান করে। অপরদিকে আয়ারল্যান্ডের মহিলা দলের সাথে সাথে জিম্বাবুয়ের মহিলা দলের ম্যাচ, যেখানে আয়ারল্যান্ড 176 রান করে 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে টোটাল 111 রানেই করতে পারে। তো কালকের দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ক্রিকেট আর ক্রিকেট ছিল এবং কালকের ম্যাচে যেভাবে জেমি রড্রিক্স একটা স্টানিং ক্যাচ নিয়েছে, অপর দিক থেকে কালকে সাইম আয়ুব যেভাবে রান আউট হয়েছে, কালকের ম্যাচে টোটালি এন্টারটেনমেন্ট করার মতনই ছিল। কারণ একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে শিফট করলে আলাদা আলাদা দেশের আলাদা আলাদা ম্যাচ চলছিল, তো দেখে কালকে মোটামুটি মজাই এসছে।